হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এটা হলো কুচো নিমকি রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত। তোমরা এটাকে প্রায় মুদিখানার দোকানেতে হয়তো কিনে খেয়েছো। খেতে কিন্তু এটা বেশ সুন্দর লাগে। বিকেলে চায়ের সঙ্গে হোক বা সকালের ব্রেকফাস্টে খেতে কিন্তু এটা জমেই যায় বন্ধুরা। তো আজকে আমি সেই রেসিপিটাকে নিয়ে হাজির হয়েছি। তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা জেনে নিই। তো দেখো, প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। ময়দা দিয়ে দেওয়ার পর আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম জোয়ান, আর দিয়ে দিলাম কালো জিরে। তারপরে কিন্তু হাতে করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। হাতে করে ভালোভাবে মিক্স করার পর আমি এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তারপরে হাতে করে কিন্তু আরেকবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা সফট ডো বানিয়ে নেব বন্ধুরা। এরপরে দেখো, আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। ঠিক এরকম হবে ডোটা। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর কিন্তু আমি দেখো এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এটা কতটা পরিমাণ সফট হয়েছে। তো এরপরে হাতে করে কিন্তু ভালোভাবে মুথে মুথে লিচি কেটে নেবো, ঠিক এরকম। তারপরে দেখো ঠিক রাউন্ড করে হালকা করে প্রেস করে দেবো। তারপরে কিন্তু এটাকে ঠিক বড় করে রুটি বেলে নেব। তো দেখো ঠিক এতটা পরিমাণ বড় আমি রুটি বেলে নিয়েছি। দেখো এরপরে কিন্তু আমি পিৎজা কাটার করে কেটে নিয়েছি। তোমরা এই কাজটা কিন্তু ছুরির সাহায্যে করতে পারো। তো দেখো এটাকে ভালোভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো দেখো প্রথমে কিন্তু আমি এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে ঠিক এরকম ভাবে কেটে নিচ্ছি, ঠিক যেরকম কুচো নিমকির শেপ হয়। তো দেখো নিমকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। একটা তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে, শুধু দেখো। তো এরপরে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি এগুলোকে এরকমভাবে ছেড়ে দিয়েছি। আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। কুচো নিমকি যেমন কালার হয় লাল, ঠিক সেরকমই বানিয়ে নিতে হবে। কিছু সময় নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে ভালোভাবে। তো দেখো আমি এটাকে এরকম ভাবে নেড়ে দিচ্ছি যাতে একে অপরের সঙ্গে না লেগে যায়। তো দেখো ভালোভাবে কিন্তু আমি এটাকে নেড়ে নিচ্ছি। আর এইটা দেখো ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। কিছুক্ষণ পর দেখো এই কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসেছে বন্ধুরা। তো এরপরে ঠিক এতটা পরিমাণ হালকা লালেই কিন্তু এটাকে তুলে নিতে হবে। তো এখনো কিন্তু আমার ভাজা হয়নি, তাই আমি এখন তুলছি না বন্ধুরা। বেশি লাল করলে কিন্তু হবে না। দেখো ঠিক এইরকম যখন হয়ে যাবে তখনই কিন্তু এটাকে আমি তুলে নেব। হালকা হালকা যখন লালচে লালচে ভাব চলে আসবে তখনই বন্ধুরা। পরেরটাকেও কিন্তু ঠিক সেরকম ভাবে আমি ভেজে নেব। সবগুলো এক এক করে
দিয়ে দিচ্ছি। আর সবগুলোই দেখো একসঙ্গে কতটা পরিমাণ সুন্দর লাগছে। মাঝে মধ্যে কিন্তু এটাকে নেড়ে নিতে হবে যাতে একে অপরের সঙ্গে না লেগে যায়। এটাকে নেড়ে ঠিক আমি ভেজে নিয়েছি দেখো। এরপরে এটা রেডি। এরপরে আমি এটাকে তুলে নেব। ভালোভাবে তেলটা কিন্তু ছড়িয়ে নিতে হবে বন্ধুরা। তো ভালোভাবে দেখো আমি তেলটাকে ছড়িয়ে নিয়েছি। আর এটা দেখতে নিশ্চয়ই কতটা পরিমাণ সুন্দর হয়েছে দেখো। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, দেখো ঠিক কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, একেবারে দোকানের মতোই হয়েছে। দেখো শুধু কতটা পরিমাণ ক্রিস্পি, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তাই একবার হলে ট্রাই করে দেখো। মুদিখানার দেখো এই কুচো নিমকিগুলো কিন্তু মুদিখানার দোকানে অনেক দিনকার তেলে ভাজা থাকে, তাই শরীরটা খারাপ হয়ে যায়। কিন্তু আজকে আমরা খুবই সহজভাবেই জেনে নিলাম যে এটা বাড়িতেও বানানো যায়। আর এটা ঠিক সেই রকমই ক্রিস্পি হয় যেরকম মুদিখানার দোকানে পাওয়া যায়। তো একবার হলেও এই কুচো নিমকিটা ট্রাই করে দেখবে। তোমাদের বড় থেকে বাচ্চা সবাই কিন্তু এটাকে খেতে খুবই পছন্দ করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশেই দেখো একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দাও আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।